সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, শখের ব্লগার অ্যান্ড হ্যাংলার রাইডার্সের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। তো যেমনটা দেখতে পাচ্ছ, আজকে আমরা এসে গেছি বাগবাজার সার্বজনীনে এবিপি আনন্দ খাইবার পাস ফুড ফেস্টিভ্যালে। এটা পুরো দেখতে থাকো, অনেক মজা হতে চলেছে। যে সমস্ত ফ্রেন্ডস এখনো আমাদের চ্যানেলটি লাইক করোনি, সাবস্ক্রাইব করোনি, সকলকে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে তবেই তো নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে। যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিচ্ছি এবং ডান দিকের কর্নারেও পেয়ে যাবে। আমাদের আরো একটি চ্যানেল রয়েছে যেটির লিংকটাও আমি ডান দিকে কর্নারে দিয়ে দিচ্ছি। সকলকে রিকোয়েস্ট, একটু লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে আমরা এসে গেছি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের মাঠে এবিপি আনন্দ আয়োজিত ফুড ফেস্টিভ্যাল খাইবার পাসে। কোনো স্টলে ভিড় থাকুক কি না থাকুক, দাদা বৌদির বিরিয়ানি স্টলে ভিড় থাকবে, এটা হতেই পারে। তো দাদা বৌদির বিরিয়ানি। প্রথমে আমরা চারিদিকটা একটু ঘুরে দেখে নিই, পুরো মেলাটা প্রথমে ঘুরে দেখে নিই কোথায় কি কি বসেছে। রাজা দিল পরে, এটাই তো তো কিছু কিছু স্টল দেখি যে প্রতিটা ফুড ফেস্টিভ্যালেই এগুলো থাকে, যেমন এই বা পিঠে বিলাস বা এই দীঘা ফিস, এটা সব জায়গাতেই দেখি। কলকাতার যত ফেমাস ফুড স্টলস এবং খাবারের দোকান সবাই প্রায় এখানে স্টল দেয়। এই যেমন মুর্শিদাবাদের ছানা বড়া, ঝুড়ির দই খুব ভালো লাগে। আগের বারে যা যা ট্রাই করেছিলাম এবারে সেগুলো করবো না। যেমন কুলার পিজা আগের বারে ট্রাই করেছিলাম, এবারে কুলার পিজা খাবো। তো একটু এক্সোটিক, একটু সি ফুড, একটু অন্য কিছু চেষ্টা করছি। যেমন এইটা এক্সোটিক পাওয়া যায়, ল্যাম্ব, তারপর খরগোশের মাংস, এগুলোও পাওয়া যায়। হাই, কেমন আছো, তুমি কি ভালো আছো, কথা বলো না, তুমি কি রাগ করেছো। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার জোর খিদে পেয়ে গেছে। প্রথমে স্টার্টার দিয়ে শুরু করা যাক। প্রথমেই চলে যাচ্ছি মিত্র ক্যাফে। মিত্র ক্যাফেতে ট্রাই করব চিলি অক্টোপাস, দেখা যাক কেমন। মিত্র ক্যাফে। তো এবার প্রথমে ট্রাই করবো আজকে চিলি অক্টোপাস। অক্টোপাস কোনোদিন খাইনি। হ্যাঁ, অন্য রকম খেতে, চিংড়ি মাছ টাইপের, চিংড়ি মাছ টাইপের, নট ব্যাড, তবে ঠিক আছে মোটামুটি। চিকেন পেয়ারে কাবাব হচ্ছে, এটা ট্রাই করছি। চিকেন পেয়ারে কাবাব, হ্যাঁ, বাহ, ইটস গুড। মাংসটা একদম পুরো মিন্স করা, আর মাঝে কাজুর ফ্লেভারটাও রয়েছে, বেশ ভালো লাগছে খেতে, বেশ ভালো লাগছে। বেশ ভালো, খুবই ভালো। চিকেনটাও জুসি বেশ। সাইজটা দেখো, এক হাত লম্বা। এই রোলটা যদি আমি খাইনি, কিন্তু তবুও দেখে ভিডিও না করে থাকতে পারলাম না। এক হাত লম্বা রোল, একটা খেলেই সারা দিন ভর্তি। এক হাত লম্বা লম্বা রোল, রোলের সাইজটা খালি দেখো। কলকাতার সবচেয়ে বড় রোল, 190 টাকা করে এক একটা রোলের দাম। তো এই ভাইটা বানাচ্ছে, রোলটাকে বানাচ্ছে, তার প্রসেসটাই রেকর্ড করেছি, দেখো খুব ভালো লাগবে। রোলের শুধু সাইজটা দেখো, ডিমটা আবার ওটা কেটে, একটা ডিম দেওয়া রয়েছে, আবার এটা কেটে আবার দিচ্ছে। এটা রোল খেলে নাকি বেসবল ব্যাট বুঝে উঠতে পারবে না, কিন্তু সাইজটা দেখো, একটা বেসবল ব্যাটের মতো সাইজ, এত বড় রোল বানাচ্ছে। এই যে রোলের সাইজ। আপনজন, কালীঘাট আপনজন, যে সেখানে এক হাত লম্বা লম্বা ফিশ কবিরাজি, একটা ফিশ কবিরাজি নেব। তো এবার ট্রাই করছি
আপনজন, কালীঘাট আপনজনে না ফিশ কবিরাজি, তো বলে তো উপরটা বড্ড তেল হয়, তো ট্রাই করে দেখি কেমন হয়। না সত্যি বলছি তেল নেই কিন্তু এত ভালো খেতে হবে। মাছটার টেস্টটা ঠিক আসেনি বুঝলা। মাছের টেস্টটাও বেশ ভালো হয়েছে, দুটি মাছটাও, দামটাও বেশ ভালোই, 190 টাকা মাত্র দাম। এত বড় 190 টাকা একজনের ভর্তি হয়ে পেট ভর্তি। করবেন একটা। তো এরপরে আমাদের ইচ্ছা হলো একটু স্কুইড খাওয়ার। তো এখন দাঁড়িয়েছি এক্সোটিক ফুড সেন্টারে, তো সামনে একটা স্যামন ফিশ হচ্ছে, তো একটা অর্ডার এটা দিচ্ছে, খুব একটা মোটামুটি ছিল, খুব একটা ভালো বলবো না, ছিল মোটামুটি। এইবার আমরা ট্রাই করছি স্কুইড এক্সোটিক ফুড, এটা হচ্ছে থাই চিলি স্কুইড। স্কুইডটা দেখি কেমন খেতে। হ্যাঁ মনে হবে, কিন্তু স্কুইড খাচ্ছি মনে হবে, কিন্তু বেশ বেশ জুসি, ভিতরটা জুসি আর ক্রিস্পি লাগবে। হ্যাঁ ভালো হয়েছে, বেশ টেন্ডার জুসি, স্কুইডটা বেশ ভালো লাগে। পুরো সমুদ্র থেকে তুলে এনে ভাব করে তুলে ভাব করে প্লেট ভাবি হয়ে যাবে। চলো ওকে। 8টা ননভেজ স্টার্টার অনলি 250। কি নাম হয়েছে বলুন? দেখে দেবে, ঝালটা কম দেবে। এই মাটনের পিসটা দেখেন। 8টা ননভেজ স্টার্টার পাবেন অনলি 250। আর আমাদের ফিশ অনলি, লঙ্কা পোস্ত মুরগি, এঁচড় কিশমিশ কাটলেট, টোটাল এই আইটেমটা 250 টাকা। মেলা সেরা আকর্ষণ সপ্তপদীর ননভেজ প্ল্যাটার কম্বো রাইট, সবচেয়ে বড় কম্বো মেলা, মাত্র 250 টাকা সপ্তপদী। ট্রাই করে দেখা যায়। বাঙালি যতই স্কুইড খাক আর অক্টোপাস খাক যাই খাক, মাছ না বাঙালির পাতে পড়লে বাঙালির মজা আসবে না। তো মাছটা খেয়ে যেন বাঙালি বাঙালি মনে হয়। টেস্টই আলাদা, খেলেই বাঙালি আনা পুরো। আর সঙ্গে মুর্শিদাবাদের ছানার বড়া, ছানার বড়াও ফাটাফাটি বানিয়েছিল একদম। এটা হলো মুর্শিদাবাদের ফেমাস আনন্দ সুইটসের ছানা বড়া, মেলাতে খুব ফেমাস হয়েছে। তো এবার ট্রাই করে দেখি একবার ছানা বড়া, কোনোদিন দেখিনি মুর্শিদাবাদের ছানা বড়া কেমন খেতে, ট্রাই করে দেখি কেমন হয়েছে। উপর থেকে দেখে তো বেশ জুসি মনে হচ্ছে, ভিতরে রসটাও অনেকটাও, কিন্তু কাটতে পারছি না। এই অবস্থায় খেয়ে দেখি। হ্যাঁ বেরিয়েতে। আর তারপরে এই আইসক্রিম মালা, টার্কিশ আইসক্রিম মালা, এ তো বোকা বানিয়ে দিল পুরো। ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে কি করে যাচ্ছে বুঝে ওঠার আগেই আইসক্রিম হাত থেকে নিয়ে চলে যাচ্ছে। কি করছে কে জানে, এখানে ঠেকাচ্ছে, ওখানে ঠেকাচ্ছে, পেটে ঠেকাচ্ছে, বুকে ঠেকাচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে। খেতে আর দিল না আইসক্রিম, শেষ পর্যন্ত আবার আরামসে ভালোভাবে একজন আইসক্রিম কি করছে কে জানে, খেয়ে বলে চলে যাও, এদিক দাও ওদিক দাও সেদিক দাও। এরকম করে করার কি দরকার আছে বাবু? হ্যাঁ ভালোভাবে দাও, মজায় খেয়ে চলে যাই। এত কিছু নাটক করার কি দরকারটা কি? যাকে প্রথমবার নিজের সঙ্গে এটা হওয়ার পরেও বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি। ছেলেটা বেশ ভালোই করছিল। তো এবারে ট্রাই করছি যেটা খেলে সবকিছু হজম হয়ে যায়। হেভি ভালো, মানে আপনার কিছু হজম করার দরকার হয় কোনো কিছু নেই, কারণ সেখানে জিভের পাওয়ার খুব ভালো কাজ করে। আপনারা অবশ্যই আসুন চিকেন জুসের মকটেল, এখানে আবার টুটি ফ্রুটি আইসক্রিমও পাওয়া যাচ্ছে, তাই তো? ধোঁয়া যাচ্ছে, পিকনিক কি এরকমই হয়? তো সকলের কাছে আরো একবার রিকোয়েস্ট, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরো বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, তব তক কে লিয়ে বাই এন্ড গুড বাই।